just need a clarity. Have you all received that communication that bar has to be shut down? You have received it. এটা বন্ধ হয়েছে কখন থেকে? এখন পুরো বন্ধ। বার বন্ধ। আজ দুপুর থেকে বন্ধ হয়েছে। We got this notification. Okay. And like just the food section is open for now. Food section, yes. Only food. Okay. And alcohol is absolutely free. No alcohol. বন্ধ হয়েছে কখন থেকে? আজকে থেকে তো অর্ডার হয়েছে বন্ধ। এখন পুরো বন্ধ। বার বন্ধ। আজ দুপুর থেকে বন্ধ হয়েছে। ওকে, আমরা রয়েছি কলকাতার পার্ক স্ট্রিটের আরেকটি আইকনিক রেস্টুরেন্ট অলিভ পাব, এবং সেখানেও বড় বড় করে বাইরে পোস্টার লাগানো হয়েছে বার ক্লোজ, কারণ যে অর্ডারটা এসছে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে এবং সাবসিকুয়েন্টলি কলকাতা এবং সাউথ 24 পারগানাস, নর্থ 24 পারগানাস জন্য যে অর্ডারটা এসছে সেখানে বলা হচ্ছে যে এমসিসি মাথায় রেখে এবং ইলেকশনের জন্য নেক্সট কয়েকদিন পুরোপুরি বার বন্ধ থাকবে। অ্যালকোহল সেল দোকানে, অফ শপে, অন শপ সব জায়গায় বন্ধ থাকবে। 20 তারিখ থেকে নিয়ে টানা পুরো মে 4 তারিখ, অর্থাৎ ফার্স্ট ফেজের অনেক আগে থেকে মে 4 তারিখ অবধি, কাউন্টিং ডে অবধি বন্ধ থাকবে। শুধু মাঝখানে একদিনের ব্যতিক্রম রয়েছে, সেটা 24 তারিখে একদিনের জন্য খোলার অনুমতি রয়েছে, তারপর আবারও বন্ধ। এবং এই গোটা টানা 10 দিনের যে পুরো লম্বা পিরিয়ডটা, সেই লম্বা পিরিয়ডে কলকাতা এবং সাউথ 24 পারগানাস, নর্থ 24 পারগানাসের সকল মদের দোকান এবং রেস্টুরেন্ট যেখানে মদ সার্ভ করা হয় সেগুলো সব বন্ধ রাখার ইনস্ট্রাকশন এসছে এক্সাইজ কমিশনার থেকে। তাই এখন পার্ক স্ট্রিটের যতগুলো বড় বড় রেস্টুরেন্ট আছে সবাই এখন নিজেদের বারকে শাটডাউন করে দিয়েছে, বার এখন বন্ধ। আমরা আছি মোক্যাম্বোর বাইরে, এবং মোক্যাম্বেতেও একই দৃশ্য। অ্যালকোহল সার্ভ এখন বন্ধ হয়ে গেছে। মোক্যাম্বোতে, কারণ যে অর্ডারটা এসছে, আবারও বলছি, রেস্টুরেন্ট হোক, অফ শপ হোক, কোনো জায়গা থেকে অ্যালকোহল বিক্রি করা যাবে না, যেহেতু রেস্ট্রিকশন এসছে এক্সাইজ কমিশন থেকে। এবং তারা এটা মূলত করেছেন মডেল কোড অফ কন্ডাক্ট এবং ইলেকশনের জন্য। তারা বলেছেন যে মদকে কোনোভাবেই যেন কেউ ইনডিউসমেন্টের মতো ব্যবহার না করতে পারে, এবং তাদের সন্দেহ এসছে যে লাস্ট ইয়ার যে পিরিয়ডের থেকে এই বছরের এই পিরিয়ডে এখন বিশাল মাত্রায় নাকি মদের একটা বিক্রি বেড়েছে, এবং তাই তাদের সন্দেহবাচনের কারণে তারা এখন মদ বিক্রিটাকে পুরোপুরি রেস্ট্রিক্ট করে দিয়েছে নেক্সট 10 দিনের জন্য। আপনাদের বার বন্ধ। ম্যানেজার কেউ আছে? আচ্ছা, কবে থেকে বন্ধ হলো? আজ থেকে? Are they serving alcohol? They are not. Okay. So, যে পার্ক স্ট্রিটে মানুষ আসে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করবার জন্য, বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করবার জন্য, এবং গুড ফুড অ্যান্ড গুড টাইমস অ্যান্ড গুড মেমোরিজের জন্য, সেখানে একটা হিন্ড্রেন্স আসে, বার ক্লোজ। যদি শুধু খাবার দিয়ে নিজেদের স্মৃতি চারণ করতে চান বা স্মৃতি বানাতে চান তাহলে নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু যদি এটার জন্য আসতে চান তাহলে আসা যাওয়া দুটোই বৃথা, কারণ এখানে সেটা পাবেন না। শুধু পার্ক স্ট্রিট বলে নয়, কলকাতা জুড়ে কোনো রেস্টুরেন্টে এখন আর অ্যালকোহল সার্ভ হবে না মে মাসের 4 তারিখ অবধি। শুধু একদিনের ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে 24 তারিখ। তাও এখনো ক্ল্যারিটি নয় যে কলকাতায় সেটা ফলো হবে কিনা। আমি শুধু দেখাতে চাইবো নর্থ 24 পরগনার জন্য যে অর্ডারটা এসছে, দেখুন
বলেছে ফেজ 1-এর জন্য 23 তারিখে ইলেকশন আছে, তাই 20 তারিখে হোল ডে, 21 তারিখে হোল ডে, 22 তারিখে হোল ডে, 23 তারিখে হোল ডে, 4 দিন বন্ধ। তারপর 24 তারিখ মিসিং। ফেজ 2 29 তারিখে ভোট আছে, 25 তারিখ 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 26, 27, 28, 29 এই 4.5 দিন পুরো বন্ধ। আবার মে মাসের 4 তারিখ কাউন্টিং আছে বলে বন্ধ। সিমিলারলি অন্যত্র এই একই মডেলকে ফলো করা হচ্ছে, কলকাতাতেও এই একই মডেল ফলো করা হবে। তাই নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস এবং কলকাতায় সর্বত্র এখন আপাতত মদ বিক্রি বন্ধ। আমরা যেটা খবর পাচ্ছি, যতগুলো বিলাসবহুল ক্লাব রয়েছে কলকাতায়, সেটা ক্যালকুলা ক্লাব হোক, সেটা টলি ক্লাব হোক, সেটা ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব হোক, সেটা রোয়িং ক্লাব হোক, যে কোনো ক্লাব, সেই সমস্ত ক্লাবে কিন্তু এখন এই সেল অফ অ্যালকোহল পুরোপুরি বন্ধ। সমস্ত ক্লাবে এখন সেল অফ অ্যালকোহল বন্ধ। ইনফ্যাক্ট কেউ যদি মনে করে বাইরের থেকে নিয়ে কলকাতায় প্রবেশ করবে, যে ধরনের রেস্ট্রিকশনস আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখছি, তাতে একটা জিনিস স্পষ্ট, হয়তো বাইরে থেকে অ্যালকোহল নিয়ে এসেও কলকাতার ভিতরে কেউ ঢুকতে পারবে না। তাই এটা ঠিক যে আমরা বেঙ্গলে যে ধরনের ইলেকশন দেখে এসেছি, সেখানে এবছরের ইলেকশনে অনেক কিছু আলাদা হচ্ছে। এসআইআর থেকে শুরু করে ট্রান্সফার অফ অফিসার্স থেকে শুরু করে অনেক কিছু আমরা নতুন নতুন জিনিস দেখছি। তার সাথে এটাও প্রথমবার হয়তো দেখব যে ইলেকশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা আপাতত কনভেনশনালি ফলো করা হয়েছে, যে ইলেকশনের 48 ঘন্টা আগে ড্রাই ডে হয়ে যায় ওই পার্টিকুলার এরিয়াতে ফর ফেয়ার ইলেকশনস এবং সেফ ইলেকশনস, যাতে কিনা মদ কেউ ইনডিউসমেন্টের জন্য ব্যবহার না করতে পারে, বা মদ খেয়ে কেউ কোনো সিন ক্রিয়েট না করতে পারে। কিন্তু এবার সেটা প্রথম অনুরোধ আসে 48 ঘন্টাটা 96 ঘন্টা করা হোক। তারপর অর্ডার পাস করে বলা হয় 96, 48 ভুলে যাও, এখন টানা 10 দিন। মাঝখানে শুধু একদিনের ব্যতিক্রম আছে, তাও নর্থ 24 পরগনা আছে। কলকাতার কথা কেউ বলতে পারছে না। কলকাতাতেও কি একদিনের ব্যতিক্রম দেবে, না পুরো এখান থেকে আজ থেকে শুরু করে পুরো 4 তারিখ অবধি সমস্ত বন্ধ থাকবে? তাই পার্ক স্ট্রিটের যে চিত্রটা আমরা দেখে সাধারণত পরিচিত, যে অনেক রেস্টুরেন্টে ভিড় থাকে, সেটা আজকে একটু হালকা লাগছে। আর ব্যবসায় কতটা এটা এফেক্ট করবে সেটাও দেখার বিষয় হবে। চোখ আছে বাংলার ইলেকশন 2026-এ, চোখ আছে সমস্ত খবরের উপর। আর যেহেতু এটা ইলেকশনের জন্য ডিসিশন, তাই এই খবরটা না বললেই নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরায় রনি ছাত্রাকে সঙ্গে নিয়ে কলকাতা পার্ক স্ট্রিট থেকে তমাল সাহা, নিউজ দেখুন এনটিভি বাংলা।